নমস্কার, আমি মিতালি ঘোষ। আজকেও আছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 6704 সাবজেক্টে। হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আছি আমি, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা অনেক আগেই পড়ে এসেছো। বিষয়গুলো খুবই তোমাদের পরিচিত। যারা সায়েন্সে ছিলে তারাও পড়েছো, যারা আর্টসে ছিলে, কমার্সে ছিলে, যারা ভোকেশনালে ছিলে তারাও কিন্তু এই জিনিসগুলো একটু হলেও মোটামুটি জানো। এই চ্যাপ্টারে অল্প কিছু থিওরি আছে, বেশ ইম্পর্টেন্ট পড়ার জন্য। কয়েকটা প্রমাণ আছে যেটা তোমরা এর আগেও পড়েছো, খুব ভালোভাবেই পড়েছো আমি যতদূর আশা করি, কারণ সেগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। আর বেশ কিছু ম্যাথ আছে, ছোটো ছোটো কিছু ম্যাথ আছে, সেগুলো আমিও তোমাদের দেখাবো। সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমাদের মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্নে এই ম্যাথগুলো কিন্তু আসে। তো তোমরা অবশ্যই ওগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এখন এখান থেকে আমরা কি কি পড়বো সেটা আমরা একটু প্রথম থেকে শুরু করি। কাজ, কাজটা কি? কাজটা কি এটা কিন্তু আমরা সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, কারণ এইসবগুলো কিন্তু আমরা বারবার আমি বলছি যে বিষয়টা যে আমরা কিন্তু পড়ে আসছি। কাজটা কি? কোনো বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করি, যে একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে তাহলে সেটাকে কি বলে? কাজ। তাহলে কাজটাকে আমরা লিখি কি? কাজটাকে আমরা কি বলি? ডাব্লিউ। সরণকে আমরা কি বলি? এফ। তাহলে কোনো বস্তুর উপরে আমরা যে বল প্রয়োগ করছি সেটা হচ্ছে, তারপরে সরণটা ঘটছে, তাহলে বল, বল মানে কি? ফোর্স, তাহলে এফ। এখন যদি আমরা কাজের সূত্রে চলে আসি তাহলে এই তিনটা জিনিসই এর সাথে, কাজের সাথে কিন্তু এই দুইটা জিনিস সম্পৃক্ত, যে আমরা বল প্রয়োগ করলে সরণ হবে তবেই সেটা কাজ হবে, তাই না? যে বল প্রয়োগ করছি, করার ফলে সরণ হচ্ছে, বলে সেটাকেই আমরা বলছি কি? কাজ। তাহলে আমরা এখন খেয়াল করি যে আমাদের সূত্রটা কি আসবে। F into S, এটাই আসবে হচ্ছে আমাদের কাজ। যখন আমরা নির্ণয় করতে যাব তখন এটা আসবে। এরপরে আমাদের আসছে কি? কাজ, ক্ষমতা। ক্ষমতাটা কি? এটাও কিন্তু আমাদের অনেক কমন। কাজ করার যে হার সেটাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। কাজ করার যে হার সেটাকে আমরা কি বলি? ক্ষমতা বলে থাকি। তাহলে কাজটা কি? ডাব্লিউ। হার তার মানে কি? সময়, টি। তাহলে ডাব্লিউ বাই টি। ক্ষমতাটা কি? তাহলে যে কাজটা আমি করছি সে যে সময়ে করছি, তাহলে সেটা ভাগ হয়ে গেলেই আমার কি আসবে? যে আমি কতটুকু ক্ষমতায় কাজ করছি সেটা আমি বুঝতে পারবো। লাস্ট হচ্ছে কি? শক্তি। শক্তিটা কি? কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। আমরা যে কাজটা করছি, কাজ করার একটা সামর্থ্য আছে না, যে আমি কতটুকু সময় কাজ করছি, আমার শরীরে কতটুকু কাজ আমার শরীর নিতে পারবে, যে তার বেশি কাজ করতে গেলে আমি উইক হয়ে যাবো বা মাথা ঘুরে পড়ে যাব। এই যে কাজ করার যে একটা সামর্থ্য আমার থাকবে সেটাকেই আমরা কি বলি? শক্তি বলি। তাহলে আমি যে কতটুকু কাজ করছি সেই কাজের দ্বারাই কিন্তু আমার শক্তিটা প্রকাশ পাচ্ছে। যে আমি যদি 1 ঘন্টা কাজ করি তাহলে আমার শক্তিটা কেমন সেটা সেখান থেকেই কিন্তু প্রকাশ পাচ্ছে। এরপরে একটা জিনিস আমি দেখবো যে ইঞ্জিনের দক্ষতা বা
ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা। দক্ষতা জিনিসটা কি? যে ব্রেক অশ্ব ক্ষমতা ও ইন্ডিকেটেড অশ্ব ক্ষমতার অনুপাতকে কি বলেছে? ব্রেক অশ্ব ক্ষমতা এবং ইন্ডিকেটেড অশ্ব ক্ষমতার অনুপাত। যান্ত্রিক দক্ষতা বা কর্মদক্ষতা বলে ব্রেক। তাহলে আমরা প্রথমে জানি যে অশ্ব ক্ষমতাটা কি। অশ্ব ক্ষমতাটাকে আমরা কি লিখি? হর্স পাওয়ার। অশ্ব ক্ষমতাটাকে আমরা কি লিখি? হর্স পাওয়ার। আমরা এভাবে বলতে পারি যে একটি ঘোড়া যদি 1 মিনিটে 150 পাউন্ড ওজনের কোনো বস্তুটি নিয়ে, কি বলেছে? একটি ঘোড়া যদি 1 মিনিটে 150 পাউন্ড ওজনের কোনো বস্তুকে নিয়ে 220 ফুট অতিক্রম করতে পারে। 150 কি বলেছে? যে 150 পাউন্ড ওজনের কোনো বস্তুকে নিয়ে যদি 220 ফুট অতিক্রম করতে পারে, তাহলে কি বলা হয়? যে উক্ত ঘোড়ার কার্যক্ষমতা 1 অশ্ব ক্ষমতা ধরা হয়। তাহলে কি 1 অশ্ব ক্ষমতা ধরা হয়? তাহলে 150 পাউন্ড নিয়ে যদি 220 ফুট অতিক্রম করতে পারে, তবে সেটাকে কি বলে? 1 অশ্ব ক্ষমতা বলা হয়। আবার আমরা খেয়াল করি, যদি হচ্ছে জিনিসটা কি? প্রতি সেকেন্ডে আবার যদি 75 কেজি পার মিটার বা প্রতি মিনিটে যদি 4500 কেজি মিটার কাজ করে, সেটাকেও কিন্তু আমরা 1 অশ্ব ক্ষমতা বলে থাকি। তোমাদের যে অশ্ব ক্ষমতার কিছু আছে যে মানে এফপিএস তারপরে এমপিএস কোনটা কোন মান হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে, বইতেও আছে, আমিও দেখিয়ে দিব। তাহলে এটা হচ্ছে অশ্ব ক্ষমতা। আর ব্রেক অশ্ব ক্ষমতা, ব্রেক হর্স পাওয়ার। আর একটা কি? ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আর একটা জিনিস আমাদের এখানে নেই, সেটাও আমি এখানে লিখি যে ফ্রিকশন হর্স পাওয়ার। এটা হচ্ছে ফ্রিকশন, এটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, ইন্ডিকেটেড হর্স পাওয়ার, আর এটা হচ্ছে ফ্রিকশন হর্স পাওয়ার। মানে হচ্ছে ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। আচ্ছা, আমরা প্রথমে আসি ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ারটা কি জিনিস আমরা সেটা আগে একটু দেখব। একটা ইঞ্জিন যখন কাজ করে, আমরা যখন একটা ইঞ্জিন চালু করি, একটা ইঞ্জিন যখন কাজ করে, তাতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি উৎপন্ন হয়। কিন্তু যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সরাসরি কাজে যেয়ে পুরোটাই কাজ করতে পারে না, পুরোটাই কিন্তু কাজ করতে পারে না। যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই টোটাল শক্তিটাকে বলা হয় হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আমরা খেয়াল করি যে যদি কোনো ইঞ্জিন থেকে 150 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন হয়, তাহলে সেটা ইন্ডিকেটেড হর্স পাওয়ার উৎপন্ন হচ্ছে। যেটা ব্রেক হর্স পাওয়ারে আমি দেখছি যে কাজ করছে হচ্ছে আমার 120
আর এখান থেকে তাহলে অকেজ হয়ে যাচ্ছে কোনটা, যেটা আমার সরাসরি কাজে আসছে না, সেটা হচ্ছে কি 30 হর্স পাওয়ার। এইটা কোথায় যাচ্ছে তাহলে? এইটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকশন হর্স পাওয়ার। এটা হচ্ছে ওই ইঞ্জিনটা যখন চলছে তখন ওর বিভিন্ন অংশে কিন্তু ঘর্ষণ লাগছে। এই যে ঘর্ষণের ফলে যে শক্তিটা অপচয় হচ্ছে সেইটাই হচ্ছে এই 30 হর্স পাওয়ারে চলে যাচ্ছে, যেটা আমরা কাজে লাগাতে পারছি না। এটা হচ্ছে মেশিনের বিভিন্ন অংশে নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা কি বলি? ফ্রিকশন হর্স পাওয়ার। আশা করি তোমরা তিনটা জিনিস বুঝতে পেরেছো। তাহলে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বা কর্মদক্ষতা কি বলেছে? ব্রেক অসক্ষমতা ও ইন্ডিকেটেড অসক্ষমতার অনুপাতকে। এগুলো মুছে দিয়ে এবার আমরা প্রশ্নে চলে আসি। ইঞ্জিনের দক্ষতাটাকে আমরা কিন্তু ইটা দ্বারা লিখি। তাহলে ব্রেক অসক্ষমতা তার মানে ব্রেক হর্স পাওয়ার আর ইন্ডিকেটেড হর্স পাওয়ার, এর এই যে অনুপাতটা এটাকেই হচ্ছে বলে কি? ইঞ্জিনের দক্ষতা। এটাকেই আমরা বলি হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। এখন যদি আমার ইন্ডিকেটেড হর্স পাওয়ার হচ্ছে ক্ষেত্রে আসি, তখন আমাদের কি আসবে? PLN বাই 4500। আমাকে ইঞ্জিনের দক্ষতা বের করতে বলেছে, কিন্তু এখানে আমার আইএসপিটা মানে ইন্ডিকেটেড হর্স পাওয়ার জানা নেই। তখন আমি কিভাবে বের করব? এই যে সূত্র, এটা দিয়ে আমাকে বের করতে হবে। এখন বিষয় হচ্ছে পিটা কি? পিটা হচ্ছে যে পিস্টনটা কাজ করছে, সেই যে পিস্টনটা কাজ করছে এই পিস্টনের উপর একক চাপ বা গড় চাপ। একক চাপ বা গড় চাপ। এবার আমাদের বিষয় হচ্ছে এটা আমরা কি লিখতে পারি? এটা কি? এটা হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য। এটা হচ্ছে একক সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন স্ট্রোকের দৈর্ঘ্যটা আমরা লিখছি কি? হচ্ছে এল। এবার আমরা যদি এতে আসি তাহলে পিস্টনের ক্ষেত্রফলটাকে আমরা লিখছি কি? এ দ্বারা লিখছি। আর এটা হচ্ছে প্রতি মিনিটে স্ট্রোকের সংখ্যা, মানে যেটা আরপিএম, প্রতি মিনিটে স্ট্রোকের সংখ্যা। এটা আমাদের কি গেল? আইএসপি যদি আমাদের বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা কোন কোন ডাটা কাজে লাগাবো বা কি আসবে সেটা আমরা পেলাম। এবার আমি তোমাদের যে জিনিসটি বললাম সেটা একটু খেয়াল করি, যে হর্স পাওয়ারের যে বিষয়টি,
পাউন্ড পার সেকেন্ড। এখানে কি বলেছে, যখন আমাদের যে বলবে যে সেকেন্ডে কাজ করছে বা পাউন্ড দেওয়া থাকবে, তখন আমাদের যে মানটা নিতে হবে, হর্স পাওয়ারের যে মানটা আমাদের আসবে সেটা হচ্ছে কি 550 পাউন্ড পার সেকেন্ড। আবার যদি এখানে মিনিট থাকে তাহলে আমাদের কিন্তু এই মানটা আসবে। আবার যখন কেজি মিটার পার সেকেন্ড চাইবে তখন এই মানটা আসবে। আবার যখন কেজি মিটার পার মিনিট চাইবে তখন কিন্তু 4500 আসবে। আর 740 হচ্ছে যখন ওয়াটে থাকবে বা জুল পার সেকেন্ডে থাকবে, সেই সময় এই জিনিসটি আমাদের আসবে। এখানে দেখো যে 75 কেজি মিটার পার সেকেন্ড, এই সেকেন্ডে যখন আমি মিনিটে নিয়ে যাব তখন কি আসবে আমার 75 ইনটু 60 আসবে কি 4500। সেই জিনিসটাই কিন্তু মিনিটে আসে, তাই চলে আসছে। যদি আমি এই মান থেকে এই মানে নিয়ে আসি, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আমরা এখানে খেয়াল করি যে এবার আমরা আসছি একটা ম্যাথে কি বলেছে আমরা একটু দেখি, যে একটি 80% কর্মদক্ষতা বিশিষ্ট 50 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন 50 মিটার নিচ হতে একটি পানির ট্যাঙ্কে পানি সরবরাহ করে। মেশিনটি চালু থাকলে প্রতি ঘন্টায় কয় লিটার পানি সরবরাহ করে? প্রতি ঘন্টায় আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা লিখে নিই। কর্মদক্ষতা আমরা কি বলেছিলাম, এটা। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমাদের আসবে মান এরকম। কি বলেছে, বিশিষ্ট এত হর্স পাওয়ারের একটি ইঞ্জিন, তাহলে ইঞ্জিনটা কি হচ্ছে 50 মিটার নিচ হতে একটি পানির ট্যাঙ্কে পানি সরবরাহ করছে, তার মানে কি ইনপুট দিচ্ছে না। মিটার নিচ হতে, তাহলে 50 মিটারটা কি আসবে আমাদের, যে উচ্চতা। তাহলে কি বলেছে, চালু থাকলে প্রতি ঘন্টায় মানে সময়টা হচ্ছে কি টি 1 আওয়ার, মানে 1 ঘন্টা। সেকেন্ডে যদি আমি নিয়ে আসি তাহলে আমাদের কি আসবে 3600। আমরা প্রথমে এটা টিটা সেকেন্ডে নিয়ে গেলাম। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা কি জানি, এই যে দক্ষতাটা দেওয়া আছে, দক্ষতা সমান হচ্ছে যে ট্যাঙ্কিতে যে পানিটা যাচ্ছে সেটা আর ট্যাঙ্কি থেকে যে পানিটা আমরা পাচ্ছি সেটা। তাহলে এই মানটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে পয়েন্ট, ইনপুটের মান আছে কত 50, তাহলে পি আউটপুট
এম এইচ, এটা হচ্ছে কি যে ভরটা আছে সেটা, এইচ হচ্ছে উচ্চতাটা, এম এইচ বাই 75 মানে হচ্ছে সময়। তাহলে এখানে আমরা কোন মানটা বের করছি, এখানে আমরা কোন ডাটাটা আমাদের জানা নেই, পি আউটপুট আমরা বের করেছি, টি এর মান জানি, এইচ এর মান জানি, তাহলে যে ভর এখানে যেহেতু বলেছে মেশিনটি চালু থাকলে ঘন্টায় কয় লিটার পানি, তার মানে কত লিটার পানি সেটাই আমরা এখানে বের করব। টি আছে কি 3600 ইনটু পি আউটপুটটা আমরা পেয়েছি কত 40 বাই এইচ আছে আমাদের কত 50। তাহলে আমাদের মান আসছে কত, এমটা আমরা কত পাচ্ছি 216000। এটা আমরা পাচ্ছি, আমরা পেয়েছি কি কেজি পার আওয়ারে। আমরা কি জানি যে 1 কেজি পানির ভর সমান সমান হচ্ছে 1 লিটার। 1 কেজি পানির ভর সমান হচ্ছে 1 লিটার। তাহলে এত কেজি পানির ভর সমান হচ্ছে এত লিটার পার আওয়ার। আমাদের অঙ্ক কিন্তু শেষ। এরকম ছোট ছোট কিছু ম্যাথ তোমাদের আছে, খুবই সহজ, যেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ওই যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার, এই যে জিনিসগুলো পড়লাম, এই সংক্রান্ত একটা ম্যাথ আমরা সলিউশন করব। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা এই দুইটা যদি একটু দেখো তাহলে বাকিগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা বাসায় বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আরো একটা ম্যাথ আমরা সলিউশন করব। ম্যাথটা আমরা একটু আগে খেয়াল করি কি বলেছে, যে একটি 6 সিলিন্ডার 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস হচ্ছে 0.06 মিটার। ব্যাসটা হচ্ছে 0.06 মিটার। এখন হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর ঘূর্ণন গতি প্রতি মিনিটে হচ্ছে 300 বার। ঘূর্ণন গতিটা হচ্ছে 300 বার। এর ডায়ামিটারের হাতলের দৈর্ঘ্য আছে 50 সেন্টিমিটার ও স্কেল পার্ট আছে 25 কেজি। তাহলে সংকোচন অনুপাতটা আছে 6:1 এবং যান্ত্রিক দক্ষতা আছে 75%। হলে ইঞ্জিনটির ইন্ডিকেটেড হর্স পাওয়ার এবং ব্রেক হর্স পাওয়ার নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে দেখি যে কি কি দেওয়া আছে। সিলিন্ডার 6টি, তাহলে কে 6টি। স্ট্রোক হচ্ছে কয়টা, সিলিন্ডারের সংখ্যা আছে 6টি। কে সমান স্ট্রোকের সংখ্যা আছে 4টি। তারপরে আছে কি ব্যাস।
0.06 মিটার। স্ট্রোকের দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার। ঘূর্ণন গতি প্রতি মিনিটে, ঘূর্ণন গতিটা আমরা কি দিয়ে লিখি? n দিয়ে। তাহলে ডায়নামিটারের হাতলের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এটাকে আমরা কি করে নেব? মিটারে করে নেব। মিটারে করলে কি আসবে? স্কেলের পার্ট আছে কত? 25 কেজি। সংকোচন অনুপাত যান্ত্রিক দক্ষতা পার্সেন্টেজ করে নিলাম। হলে বের করতে হবে ISP সমান কত এবং BISP সমান কত। আমি প্রথমে যে ডাটাগুলো আছে সেগুলো লিখে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, ISP সূত্র আমরা কি পেয়েছিলাম? PL AN বাই 4500। কিন্তু এখানে আমরা P এর মান কিন্তু পাচ্ছি না। L এর মান আছে, N এর মান আছে, তারপরে হচ্ছে D থেকে আমরা এর মানটা সিলিন্ডারের যেটা সেটা আমরা বের করতে পারছি, তাই না? আমরা পাচ্ছি, কিন্তু হচ্ছে আমরা পি মানটা পাচ্ছি না। এজন্য কিন্তু আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ারের যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা এই মানটা বের করতে পারছি না। তাহলে আমরা এবার চলে যাই যে ব্রেক হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার সমান সমান কি? 2 পাই NT বাই 4500। 2 পাই NT বাই 4500। এখান থেকে আমরা n এর মান জানি হচ্ছে, আর t এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে t এর মানটা কিন্তু এখানে যেহেতু আমাদের tটা হচ্ছে কি টর্ক, এখানে আমাদের স্কেলে পার্ট দেওয়া আছে, তাহলে tটা কিন্তু আমরা বের করতে পারি। স্কেলের পার্টটা 25 × 0.1, তাহলে আমাদের মান আসছে কত? 2.5 কেজি মিটার। টর্কের মান সবসময় মিটারেই আসে, মিটার করে নিতে হয়, কিন্তু এখানে যেহেতু আমরা সবগুলো মিটার নিয়েছি আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এবার আমরা ব্রেক হর্স পাওয়ারের মানটা বের করে ফেলব। আমি ইন্ডিকেটেড হর্স পাওয়ারের বের করার যে সূত্রটা দেখিয়েছিলাম, ব্রেক হর্স পাওয়ারটা কিন্তু আমি দেখিয়েছিলাম না, সেটা কিন্তু তোমরা এখান থেকে শিখে দেবে। ব্রেক হর্স পাওয়ারের মানটা আমরা
পেয়েছি। এখন আমরা কিন্তু জানি কি এটা সমান যে আমরা যে দক্ষতাটা করেছিলাম, তাই না, যে কর্মদক্ষতা, সেটা সমান আমরা কি পেয়েছিলাম, ব্রেক হর্স পাওয়ার বাই ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তাহলে আমরা এটার মানও কিন্তু এখানে জানি, এই যে 0.75। তাহলে আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ারের মানটা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছি। আমাদের মান আসছে কত, 1.39। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে দুইটি মান বের করতে বলেছে আমরা কিন্তু দুইটাই এখানে পেয়ে গেছি, আমাদের কিন্তু সবগুলো ডাটা লাগে না। তো আমরা সবসময় যেটা খেয়াল করব সেটা হচ্ছে আমরা সবগুলো ডাটা সঠিকভাবে তুলে আমরা দেখব যে আমাদের কোন কোন জিনিস বের করতে বলেছে, সে দুইটা আমরা সূত্র অনুযায়ী লিখব। লিখে যদি আমরা দেখি যে এই সূত্রের যে ডাটাগুলো চেয়েছে সেগুলো আমরা সহজে কোন পদ্ধতিতে গেলে আমরা বের করতে পারছি, সেভাবে আমরা বের করে নিয়ে অঙ্কগুলো করব। যে এতগুলো ডাটা আছে সবগুলো কাজে লাগাতে পারছি না, এগুলো নিয়ে অনেকেই কিন্তু মাঝে মাঝে একটু টেনশনে পড়ে যাও, আমাকে বলেছো, কিন্তু সেগুলো নিয়ে আসলে এটা কোনো বিষয় না। তোমার যে মানটা চেয়েছে সেটা বের করাটাই হচ্ছে তোমার মুখ্য উদ্দেশ্য। তো সেটা তুমি যেভাবেই হোক যদি সঠিক সূত্র প্রয়োগ করে বের করতে পারো তো ওকে, কোনো সমস্যা নেই। তো আজকে তোমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা দুইটা ম্যাথ বুঝতে পেরেছো, এবং এই দুইটা বুঝতে পারলে আরও কিছু অঙ্ক আছে, এই যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বের করতে বলেছে, ব্রেক হর্স পাওয়ার বা কার্যদক্ষতা, এক একটা নিয়মে এক একভাবে সূত্র প্রয়োগ করে বের করতে বলেছে। কিন্তু আমি আশা করি যে তোমরা এই দুইটা যদি একটু খেয়াল করো তাহলে বাকিগুলোও কিন্তু তোমরা পেরে যাবে। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, সমস্যা হলে আমাকে ইনফর্ম করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো।